দর্শক, বিচ্ছেদের 1.5 মাস যেতে না যেতেই আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন সাবিকুন নাহার এবং তার হাজব্যান্ড আবু তোহা মোহাম্মদ আদনান। এটা নিয়ে ইতিপূর্বে আমরা অনেক ভিডিও দেখেছি। আমরা দেখেছি কিভাবে সাবিকুন নাহার তার স্বামীর নামে সত্য মিথ্যা কত কিছু মিডিয়ার সামনে হাজার হাজার মানুষের সামনে বলেছেন। যাই হোক না কেন, আজকে আমি এই বিষয়ে কিছু অ্যানালাইস দেব আপনাদেরকে। দেখবেন যে আপনার মাথার সাথে আমার মাথা কতটুকু মিল, আপনার গবেষণার সাথে আমার গবেষণা কতটুকু মিল। যদি দেখেন না, আলহামদুলিল্লাহ 85% মিল, তা মাশাআল্লাহ এটাই বাস্তব হবে। গত 1.5 মাস আগে পুরো মিডিয়া পাড়াটা ছিল সাবিকুন নাহার এবং তার হাজব্যান্ড আবু তোহা আদনানকে নিয়ে। পুরো মিডিয়াটাই শুধু আবু তোহা আদনান এবং সাবিকুন নাহারের গ্যাঞ্জামের ব্যাপারটাই ছিল। এত কিছুর পরেও, এত ঝামেলার পরেও যেই সাবিকুন নাহার তার হাজব্যান্ড অর্থাৎ আবু তোহা আদনান সম্পর্কে বলেছেন তিনি নামাজই পড়েন না। এত বড় গজব বেজ্জতি, যাকে জনসম্মুখে অপমান করা হয়েছে, যার বিরুদ্ধে অনেক কিছু বলা হয়েছে, তার বিতর্কত অনেক কিছু জনসম্মুখে আনা হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে আবু তোহা আদনান থেকে নিরুৎসাহিত করা হয়েছে। এত বড় অন্যায় করলেন সেই ব্যক্তি নাকি আবারও একত্রিত হবেন, আবারও তারা নতুনভাবে বিয়ের পিঁড়িতে বসবেন। আসলে এটার বাস্তবতা কতটুকু? জি, এটার বাস্তবতা সম্পূর্ণ 100%। হ্যাঁ, এটা নিশ্চিত। আবু তোহা আদনান সাহেবের স্ত্রী সাবিকুন নাহার নিজেই বলেছেন আমরা আবারও একত্রিত হব। তবে কেন একত্রিত হবেন এটারও ব্যাখ্যা তিনি দিলেন। তিনি এই ছবিটার ব্যাখ্যা করলেন, যেই ছবিটা ইতিপূর্বে ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। অর্থাৎ তার যে মেয়ে আয়েশা, ছোট মেয়ে, ওই মেয়ে সর্বদা শুধু বাবা বাবা করে, কিন্তু বাবার কাছে তো যেতে পারে না, যেহেতু মা বাবার মধ্যে বিচ্ছেদ হয়েছে, খোলা তালাক হয়েছে। তো সাবিকুন নাহার উনি দাবি করেন যে সন্তান যেন তার পিতা মাতাকে একত্রিতভাবে দেখতে পারেন এবং ঠিক সন্তানের দিকে তাকিয়ে আবার এক হওয়ার চেষ্টায় আছেন, কিংবা তারা দ্রুতই এক হবেন, আবার নতুন করে বিবাহ করবেন। যাই হোক না কেন, এখন আমার কথা এখানে না, এটা আপনি আগেও ভাবতে পারতেন। যদি সাবিকুন নাহার এ কথা বলে, সাবিকুন নাহার যদি এ কথা বলে যে সন্তানের জন্য আমরা আবার মিলছি, মাত্র 1.5 মাস ডিফারেন্স, তাহলে আগে কেন এই তালাকটা, আগে কেন তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা, আগে কেন তার বিভিন্ন ভিতরের ব্যাপারগুলো জনসম্মুখে প্রকাশ করা? তার মানে অবশ্যই এর ভিতরে কিছু একটা আছে। যাই হোক না কেন, আমরা যেটা অ্যানালাইসিস করেছি সেটা হচ্ছে এখানে আবু তোহা আদনান ও সাবিকুন নাহারের সাথে যদিও খোলা তালাক হয়েছে, তারপরেও তাদের মধ্যে কমিউনিকেশন অব্যাহত ছিল, কথোপকথন অব্যাহত ছিল। আর এই কথোপকথনের জেরেই ধীরে ধীরে তারা একে অপরের ভুল বুঝতে শুরু করেন। পরে তারা মেলার জন্য জাতিকে আশ্বাস দেন। কিন্তু কথা হচ্ছে, আপনি কি ভুলে গিয়েছেন সাবিকুন নাহার, আপনি আবু তোহা আদনানের কতটা ক্ষতি করেছেন? এত ক্ষতি হয়তো আবু তোহা আদনানের চিরশত্রু তাকে করবে না। এত ক্ষতির পরেও আপনাকে সহজেই আবু তোহা আদনান আবারও মেনে নিবে? জি না, অবশ্যই এখানে ষড়যন্ত্র রয়েছে, অবশ্যই ষড়যন্ত্র রয়েছে। জাতি আমার অ্যানালাইসিস বিশ্বাস করবে না, কিন্তু বিয়ের পরে দেখবেন কিছু একটা হবে, তখন ইনশাল্লাহ আমার এই ভিডিওর কথাগুলো আপনার মনে পড়বে। তারা যখন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন, আবু তোহা আদনান আবারও সাবিকুন নাহারের সাথে সংসার করা শুরু করবেন। এক পর্যায়ে আবারও তাদের ঝামেলা হবে, আবারও তাদের ঝামেলা হবে। ওই যে আমাদের একজন বলেছিল যে যত ডিফারেন্স থাকবা স্বামী স্ত্রী থেকে তত ভালোবাসা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের থেকে যত দূরত্ব বজায় রাখবে, তত তাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। তো হয়তো 1.5 মাস তাদের মধ্যে বিচ্ছেদ ছিল, দূরত্ব বজায় ছিল, হয়তো ভালোবাসার জন্য বৃদ্ধি পেয়েছে, আবার কাছে আসার চেষ্টা আছে। আবার কাছে আসার কয়েকদিন পরে আবার শুরু হবে নতুন গ্যাঞ্জাম। লিখে রাখেন, এটা আমার অ্যানালাইসিস বলছে, আবার শুরু হবে নতুন গ্যাঞ্জাম। এই সাবিকুন নাহারকে ইতিপূর্বে আবু তোহা আদনান যতটা নির্যাতন করেছে তার চেয়ে বেশি নির্যাতন করবে, শুধু এই জন্য তুমি কেন আমার ভিতরগত ব্যাপারগুলো জনসম্মুখে বলতে গেলা। মনে রাখেন, এটা অবশ্যই করবে, অবশ্যই করবে। লিখে রাখেন, এটা আমার অ্যানালাইসিস। ছোট মানুষ হয়তো অনেকে বিশ্বাস করতে পারছেন না, লিখে রাখেন দিন তারিখ দিয়া। বিয়ের পরে যখন গ্যাঞ্জাম হবে তখন আবার বলিয়েন। এই জন্য আমি সাবিকুন নাহার সাহেবকে আহ্বান জানাবো, যা করবেন ভেবে চিন্তা করবেন, হয়তো বিপদ আসতে সময় লাগবে না। যাই হোক না কেন, আমরা আল্লাহর কাছে কামনা করি আমরা সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি, বিপদ মুক্ত জীবনযাপন করতে পারি। আশা করছি আবু তোহা আদনান সাহেব আপনিও সামনে আর কোনো অনৈতিক কর্মকাণ্ড করবেন না। আশা করছি আপনার সামনে কোনো স্ত্রীর উপর হাত তুলবেন না। স্ত্রীর উপর হাত তোলা সম্পূর্ণ একটি অপরাধ, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, অবশ্যই এটা মানবতা বিরোধী কাজ। আসসালামু আলাইকুম।